এই বইটা কি কোনো ইতিহাস, নাকি কোনো উপন্যাস, নাকি খুব গভীর একটা প্রোপাগান্ডা? চলেন আজকে এটা নিয়ে আলোচনা করি। ইসলাম ধর্মের ইতিহাস হাজার হাজার বছর পুরনো, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু এই ধর্ম কিন্তু সারা জীবন লিনিয়ার ওয়েতে আগায়নি। সিচুয়েশন ভেদে, পরিস্থিতি ভেদে বিভিন্নভাবে ধর্মটা মানুষের কাছে এসছে, যার ফলাফল বর্তমানে সিমেটিক ধর্ম, ইহুদি, খ্রিস্টান, মুসলিম। ঠিক তেমনি মুসলিমরাও যে সবসময় একই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, বা মুসলিম ধর্ম যেটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মটা প্রচার করেছেন সেটাও যে একেবারে উনি যেভাবে করেছিলেন সেভাবে যে আছে ব্যাপারটা কিন্তু তা না। আজকে যে বইটা নিয়ে কথা বলবো এটা ইসলাম ধর্মের সেই বিতর্কিত পয়েন্টে নিয়ে লেখা, যেটা আমরা মোটামুটি সবাই জানি, শিয়া ও সুন্নি বিভাজন। কিছুদিন আগে ফেসবুকে বিভিন্ন বইয়ের গ্রুপে আমি এই বইটা নিয়ে পোস্ট করেছিলাম। এই বইটা আমি অনেকদিন ধরে পড়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু সামহাও শেষ করতে পারতেছিলাম না। ওই পোস্টটাতে অনেক মানুষের কমেন্ট আমাকে খুব হেল্প করেছে বইটাকে একটু ভিন্নভাবে দেখার, ভিন্নভাবে পড়ার। সো এই বইটা নিয়ে কথা বলার আগে এই বইটার লেখিকাকে নিয়ে কিছু কথা বলি। এই বইটার লেখিকার নাম লেজলি হেজেলটন। এই লেখিকা বেসিক্যালি একজন ব্রিটিশ আমেরিকান সাংবাদিক, যিনি অনেক বছর ধরে জেরুজালেমে পোস্টেড ছিলেন, এজ এ সাংবাদিকতা করেছেন অনেক বছর ধরে, এবং ওনার লেখার ইউজুয়ালি টপিকই হচ্ছে ধর্ম, রাজনীতি এবং ইতিহাস, এবং স্পেশালি মধ্যপ্রাচ্য এবং ইসলামিক ইতিহাস। এই লেখিকা জন্মগতভাবে একজন ইহুদি, তো উনি নিজেকে একজন অ্যাগনস্টিক ভাবতেন। এর মানে হচ্ছে অজ্ঞাতবাদ বা অজ্ঞাতবাদী, যার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা আছেন কি নেই এটা উনি জানেন না, বা উনি এই ব্যাপারে আসলে শিওর না। সো যাই হোক, উনি ইসলামিক ইতিহাস নিয়ে বেসিক্যালি দুটো বই লিখছেন। একটা হচ্ছে দ্য ফার্স্ট মুসলিম, যেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ নিয়ে বা উনার জীবনী নিয়ে। আরেকটা হচ্ছে এই বইটা, আফটার দ্য প্রফেট। দ্য ফার্স্ট মুসলিম বইটা আমাদের দেশে দ্য প্রফেট নামে অনুদিত হয়েছে, আদি প্রকাশন থেকে বেরিয়েছে। এই বইটা যিনি অনুবাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাহমুদ, উনি ওটা অনুবাদ করেছেন। সো ওই বইটা বেসিক্যালি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। বাট এখানে একটা বিষয় আসলে পরিষ্কার করা দরকার, যে এটা আসলে কোনো সিরাত গ্রন্থ না। বইটা আমার কাছে আছে, এই যে বইটা। তো এটা কিন্তু বেসিক্যালি কোনো সিরাত গ্রন্থ না। এটা বলা যেতে পারে একটা ঐতিহাসিক গ্রন্থ বা ঐতিহাসিক ঘটনাবলী একটা গ্রন্থ, যেটা কিছুটা উপন্যাস স্টাইলে লেখা, যে কারণে পড়তে খুব ইজি হয়, বা ইজি টু রিড টাইপের একটা বই। এই বইটার সব থেকে ইন্টারেস্টিং দিক হচ্ছে যে এই বইটাতে লেখিকা রসুল সাল্লাহ সাল্লামকে একজন মানুষ হিসাবে দেখিয়েছেন। মানে এটাতে আসলে ওনার আধ্যাত্মিকতা বা ইসলামের যে আধ্যাত্মিক পয়েন্টগুলো ছিল সেইগুলা এই বইতে নাই। এটাকে আসলে উনি একটা ইতিহাস গ্রন্থ হিসাবে রসুলের জীবনীটাকে ইতিহাসের প্রেক্ষাপট থেকে লিখেছেন। সেই কারণে হচ্ছে এই বইটা একটু ডিফারেন্ট। মানে সত্যি কথা বলতে আপনি এখানে একটা রসুল ইসলামের জীবনে একটা অন্যরকম একটা ন্যারেটিভ পাবেন। বাট এটা যে এটাকে আপনি সিরাত গ্রন্থ কিংবা উনার নির্ভুল কোনো জীবনী এটাকে মানা যাবে না। এই বইটারই আসলে সিকুয়াল হচ্ছে আফটার দ্য প্রফেট, যেটা এই নাম, মানে বেসিক্যালি নামটাও, ইংলিশ নামটা আফটার দ্য প্রফেট। প্রফেট কিন্তু প্রথমটার নাম কিন্তু দ্য ফার্স্ট মুসলিম, এটা অ্যাকচুয়ালি দ্য প্রফেট নামে অনুদিত হয়েছে। তো এই বইটা কাহিনী নিয়ে যদি বলতে হয়, তাহলে হচ্ছে রসুল সাল্লাহ আসলাম ইন্তেকাল করলেন, কিন্তু ওই মুহূর্তে একটা বড় রকমের প্রশ্ন এসে হাজির হলো। সেটা হচ্ছে রসুলের পরে কে হবেন এই মুসলিম সাম্রাজ্যের আগামী উত্তরাধিকারী, কে হবেন খলিফা, কে হবেন নেতা। রসুল সাল্লাহ আসলামের কাছের মানুষগুলোর মধ্যে যখন এই প্রশ্নটা এসে হাজির হলো, তখন থেকে বিভাজনটা শুরু হলো, এবং সেই বিভাজন আস্তে আস্তে রাজনৈতিক সংঘাতে পরিণত হলো, যে সংঘাত আজও পর্যন্ত চলছে। কেন এই বিভাজনটা হলো, কি ঘটনা আছে এর পিছনে, কেন রসুল সাল্লাহ সাল্লামের এক ইসলামের পতাকা তলে আসা এতগুলো মানুষ হঠাৎ করে একজন আরেকজনের থেকে এত বেশি আলাদা হয়ে গেল, সেই গল্পই চলে এসেছে এই বইতে। কিন্তু এই বইটা পড়তে হলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে, এই বইতে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যারা আমাদের ধর্মীয়ভাবে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, যাদের ধর্ম বিশ্বাস, তাদের সোয়াব, তাদের ধর্ম পালনে কোথাও কোনো খামতি নেই, কোথাও কোনো খুঁত নেই, যেটা সাক্ষী স্বয়ং আল্লাহ তাআলা থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। এমনকি এই বইতে এমন কিছু মানুষের কথাই এসেছে যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে পর্যন্ত তাদের আনুগত্য নিয়ে, তাদের ইবাদত নিয়ে, তাদের সত্যতা নিয়ে লিটারালি আল্লাহ সাক্ষী দিয়ে দিচ্ছেন, এবং কোরআন শরীফে লিটারালি এটা লেখা। সুতরাং এই বইটা পড়তে হলে আপনাকে মাইন্ড ওইভাবে রাখতে হবে যে আপনি কোনো একটা ঐতিহাসিক ঘটনা পড়তেছেন। ওই মানুষগুলোকে এই বই পড়ে জাজ করার চিন্তাও করা যাবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এই বইতে যতগুলো ঘটনা আসছে পুরোটাই কিন্তু রাজনৈতিক। তো যখনই পড়বেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পড়বেন। এগুলো সবই রাজনৈতিক, ঐতিহাসিক এবং রাজনৈতিক ঘটনা। এগুলো কারোর সাথে কারো ব্যক্তিগত আক্রোশ না, বা ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে কিন্তু এগুলা না। সুতরাং এখানে জাজ করার
আমার মনে হয় না কোনো দরকার আছে। আরেকটা 3rd নাম্বার পয়েন্ট হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে দেখেন, এই বইটা লিখছেন হচ্ছে একজন অ্যাগনিস্ট মানুষ। ঠিক আছে? এবং উনি উনার আইডিয়া থেকে, উনি অ্যাকচুয়ালি একজন অজ্ঞেয়বাদী মানুষ। উনি উনার আইডিয়া থেকে এটা লিখছেন এবং এই কারণে যে উনি সকল তথ্য খুব ঠিক মতো দিয়েছেন ব্যাপারটা কিন্তু তা না। এর মধ্যে অনেক তথ্যগত ভুল আছে, অনেক দৃষ্টিভঙ্গিগত ভুল আছে, অনেক ব্যাখ্যাগত ভুলও আছে। যদিও এটা ঐতিহাসিক ঘটনা হিসেবে যদি আপনি পড়তে চান পড়তে পারেন, কিন্তু যদি আপনি বলেন যে এটার মধ্যে সব সত্য, অ্যাকচুয়ালি না। উনার কিছু লেখিকার নিজস্ব কিছু ধ্যান ধারণা এর মধ্যে আসছে, যেটা আপনাকে খুব মানে খুব কেয়ারফুলি এটাকে আপনাকে চিন্তা করতে হবে বা পড়তে হবে। সো এই বইটাকে পুরোপুরি ইতিহাস বলা যাবে না। হ্যাঁ, এগুলো ঘটনাগুলো ঐতিহাসিক, অনেকগুলো ঘটনাই সত্য, কিন্তু এই ঘটনাগুলোকে এই বইতে তুলে ধরা হয়েছে কিন্তু একটু অন্যরকম ভাবে। সুতরাং পড়ার সময় এইটা একটু আপনাকে একটু সমস্যা করলেও করতে পারে, যেটা আমিও যখন পড়তে গেছি আমিও একটু ধাক্কা খেয়েছি। আফটার দ্য প্রফেট বইতে শিয়া সুন্নির উৎপত্তি থেকে শুরু করে বেসিক্যালি এখানে আসলে আফটার দ্য প্রফেটের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর থেকে শিয়া সুন্নি বিভাজন এবং সেখান থেকে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কারবালার ঘটনা পর্যন্ত উল্লেখিত আছে। সো এবং এরপরে কিছুটা মানে বর্তমান বিশ্বে শিয়াদের অবস্থান পরিস্থিতি, তাদের রাজনৈতিক কিছু ঘটনাও এই বইতে সামান্য একটু টাচ দেওয়া আছে। সো সোজা বাংলায় বলতে গেলে আপনি যদি মোটামুটি ইসলামের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীর ইতিহাস যদি আপনি খুব সংক্ষেপে জানতে চান, তার জন্য এই বইটা সুন্দর। এবার আসি অনুবাদ প্রসঙ্গে। দেখেন, এই বইটা বেসিক্যালি ইংলিশে লেখা, বাট আমি বলবো এটা আপনি বাংলা অনুবাদই পড়েন, ডিরেক্ট ইংলিশটা পড়েন না। কেন? সেটা কারণ বলতেছি। প্রথমে আগে এই শুধুমাত্র এই বইটা নিয়ে কথা বলি। এই বইটা বেসিক্যালি দুটো অনুবাদ বাংলা মার্কেটে পাওয়া যায়। একটা হচ্ছে এইটা, আর আদি প্রকাশন থেকে বের হয়েছে, আব্দুল আমিন মাহমুদ ভাই এটা অনুবাদ করছেন। আরেকটা আছে হচ্ছে চৈতন্য প্রকাশন থেকে। জি, চৈতন্য প্রকাশনী থেকেও এই বইটার একটি অনুবাদ বেরিয়েছিল, যদিও সেটা এখন মার্কেটে নাই। বাট ওই বইটাও আমি কালেক্ট করেছিলাম, ওই বইটা আমার কাছে ছিল অনেক আগে থেকে, বইটা আমিও পড়ছি। এই যে বইটা, এই বইটার নাম হচ্ছে নবী মোহাম্মদের পর, সেম বইয়েরই অনুবাদ। সো এই বই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সে পার্থক্যটাও আগে তুলে ধরা দরকার। সেটা হচ্ছে যে এই বইটা বেসিক্যালি লেখিকা যেটা লিখেছেন হুবহু সেটার অনুবাদ। অর্থাৎ এই বইটাতে মানে লেখিকা যা লিখছেন হুবহু অনুবাদ আছে, কোনো এক্সট্রা কোনো লাইন অ্যাড করা নাই, পুরা বইটা পূর্ণাঙ্গ অনুবাদেই আছে। আর এই বইটার যেটা পার্থক্য সেটা হচ্ছে যে এই বইটা একটু ভাবানুবাদে লেখা, মানে কিছু অপ্রয়োজনীয় অংশ অনুবাদক ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন এবং বেশ কিছু টিকা এবং সংযোজনা এই বইতে অ্যাড করেছেন, যেটার কারণে এই বইটাতে আসলে এই বইটা অনেকটাই ভাষান্তর না হয়ে ভাবানুবাদের দিকে গেছে বেশি। তবে আমি বলবো যে এই বইটাই পড়া ভালো, কারণ এই প্রকাশনী অর্থাৎ আদি প্রকাশনী থেকে যে দুটা বেরিয়েছে, দ্য প্রফেট এবং আফটার দ্য প্রফেট, দুটা বইয়েরই একটা বড় সুবিধা হচ্ছে এই দুটা বই হচ্ছে আপনার অনুদিত মানে অনুমোদিত অনুবাদ। দ্বিতীয় হচ্ছে যে এই বইটার অনুবাদ মানে এই দুটো বইয়েরই অনুবাদ খুব ইজি, এবং সব থেকে ইন্টারেস্টিং, সব থেকে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই দুই বইতে মানে অনুবাদক লেখিকা যে তথ্যগুলো দিয়েছেন তার মধ্যে যেগুলা সাংঘর্ষিক কিংবা ভুল কিংবা কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোতে অনুবাদক ইচ্ছাকৃতভাবে কিছু সংযোজন অ্যাড করেছে, যাতে পাঠকের পড়তে কোনো কনফিউশন না হয় কিংবা পাঠক ইতিহাসটাকে ভুলভাবে না জানেন। এই কারণে এই বইটা আমার কাছে খুব বেটার লাগছে, মানে এই বইটার বিশেষ করে সংযোজনের জন্য আরো বেশি ভালো লাগছে। মানে অনুবাদক যে শুধুমাত্র অনুবাদ করছেন তা কিন্তু না, উনি এই যে এই বইটার পিছনে প্রায় 4 থেকে 5 পাতা অনুবাদক যে রিসার্চ করে এই বইটা অনুবাদ করছেন এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কোথাও ভুল আছে কিনা, কোথাও কিছু আছে কিনা, সবকিছু যে উনি মানে এটা নিয়ে যে ঘাটাঘাটি করছেন, যে খাটছেন, এটা বোঝা যায়। সো আমি বলবো যে এই অনুবাদটাই পড়েন, তাতে আপনার বায়াসড হওয়ার কিংবা কনফিউজড হওয়ার কোনো চান্স থাকবে না। দেখেন ভাই, আমার কাছে বইটা ভালো লাগছে, বাট বেশ কিছু জায়গায় আমার কিছু কনফিউশন ছিল, যেই জিনিসটা আসলে আমার মনে হয় পাঠক হিসাবে আপনাদের সাথে শেয়ার করা উচিত। প্রথমত বিষয় হচ্ছে, ওই যে প্রথম থেকে বলছিলাম যে এখানে এমন কিছু মানুষের কথা উল্লেখিত আছে যারা ধর্মীয়ভাবে আমাদের সবার অত্যন্ত সম্মানের মানুষ, এবং এইখানটাতে এই বইটাতে তাদেরকে মানুষ হিসাবে দেখানো হয়েছে। মানে এখানে ধরেন, এখানে খোলাফায়ে রাশেদিনদের কথা আছে, মা আয়েশার কথা আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা আছে, এমনকি ইসলামের বড় বড় সাহাবীদের কথাও এখানে উল্লেখিত আছে এবং তাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস এখানে উল্লেখিত আছে, যেটা ইতিহাসে আছে অ্যাকচুয়ালি। এখন এনারা সবাই ধর্মীয়ভাবে আমাদের অত্যন্ত সম্মানের মানুষ,
তাদের ব্যাপারে আসলে এই বইটা পড়ে জাজ করার কোনো সাহসই করা উচিত না আমি মনে করি। কিন্তু যেটা হয়েছে যে যেহেতু মানুষ তো, এবং তারাও আসলে এই বইটাতে যেভাবে তাদেরকে দেখানো হয়েছে তাদেরকে মানুষ হিসেবেই দেখানো হয়েছে। সুতরাং আপনার আমার মতো মানবিক গুণাবলীগুলো এদের মধ্যে ছিল। এটা অবশ্য একটা ভালো পয়েন্ট। মানে যেটা হয় যে আমার কাছে, হ্যাঁ, যখন আমি ১ম বইটা পড়তে গেছি আমার একটু ধাক্কা লাগছে। কারণ আমি এদেরকে তো আসলে এইভাবে বা উনাদের এই ন্যারেটিভ গুলা বা এই চিন্তাধারা বা এইভাবে উনাদের কখনো আমি দেখিনি। বা উনাকে কখনো চিন্তা করিনি উনাদেরকে। বাট এটা একটা সুবিধাটা হইছে যে ইনারা যে দিন শেষে মানুষ, মানবিক আবেগ, মানবিক ভুলভ্রান্তি, মানবিক গুণাবলী সবই উনাদের মধ্যে যে আমাদের মতোই ছিল, সেটা এই বই পড়লে খুব ভালো করে বোঝা যায়। যেটা আমার মনে হয় এটা একটা কারেকশন এর জায়গা। পাঠক হিসাবে কিংবা একজন সাধারণ মুসলিম হিসাবে তারাও আমাদের মতো সাধারণ মুসলিমই ছিলেন। তারা আমাদের থেকে অনেক বড় মুসলিম, মানে এটা বলছি না যে তারা ধর্মীয়ভাবে, তারা মানুষ ছিলেন তো। আমাদের মানবিক দিকগুলো তাদের মধ্যেও ছিল। ওই কানেকশনটা এখানে খুব সুন্দরভাবে আসে। তারপরেও আমার বেশ কিছু, আমি যখন ১ম বার পড়তে গেছি আমার বেশ কয়েকবার একটু ধাক্কা খেতে হইছে। সো আপনাদেরও হয়তো আম আমি চাই যাতে আপনারা এই ধাক্কাটা না খান। তারপরেও বলব যে একটু এই একটা দিক একটু মাথায় রাখলে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, আমার কাছে এই বইটার যেই ন্যারেটিভ বলার স্টাইল বা লেখার স্টাইল বা লেখিকার ঘটনাগুলোকে যেভাবে তুলে ধরেছেন, এইখানে আমার একটু সমস্যা মনে হইছে। মানে হইছে কি দেখেন, শিয়া সুন্নির যে পার্থক্যটা, এটা কিন্তু অনেকটাই দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। মানে হচ্ছে ইতিহাসের অনেক ঘটনাই আমাদের শিয়ারা এবং সুন্নিরা আমরা ওই ঘটনাকে, দুই পক্ষেরই কিছু নিজস্ব ন্যারেটিভ আছে বা নিজস্ব মতভেদ আছে বা নিজস্ব ইতিহাসটা আসলে একটা ঘটনাকে শিয়ারা একভাবে ব্যাখ্যা করেন আর একভাবে সুন্নিরা ব্যাখ্যা করেন। এইটা আমরা মোটামুটি সবাই জানি এবং পার্থক্যটা মেনলি কিন্তু এই পয়েন্টটাতে। লেখিকা যেটা করছে যে উনি যখনই দেখছেন যে কোনো টপিকে শিয়াদের এই ধরনের মন মানসিকতা আর সুন্নিদের মনোভাব হচ্ছে এরকম, যেটা বেশি ওভার ড্রামাটিক লাগছে উনি ওটাকে কালেক্ট করছেন। যদিও অনুবাদক এটাকে মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছেন, উনি ওনার end থেকে এটা ক্লিয়ার করেছেন, কিন্তু লেখিকা যেটা করছে, লেখিকা ওভার ড্রামাটিক জিনিসগুলোকেই ধরছেন। যে কারণে সেটা সত্য হোক কিংবা মিথ্যা হোক, ওনার কাছে ড্রামাটিক লাগছে উনি ঢুকাই দিয়েছেন। এখানে উনি পক্ষপাতিত্ব করলেই হোক কিংবা উনার ইচ্ছাই হোক, এই বইটা আমার কাছে একটু শিয়াদের প্রতি প্রোপাগান্ডা টাইপের মনে হয়েছে। সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি আসলে কাউকে এই ব্যাপারটা নিয়ে হার্ট করতে চাই না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমার কাছে যেটা পড়ে মনে হয়েছে আমি জাস্ট সেটা বলছি বা আমার ধর্মীয় জ্ঞান থেকে আমি ওটা বলছি। বাট আপনারা যদি বইটা কেউ পড়ে থাকেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। এবং যারা এখনো পড়েননি বইটা পড়ে দেখতে পারেন। ইসলামিক ইতিহাস নিয়ে বেশ কিছু বই বাজারে পাওয়া যায়। এই বইটা একটু ভিন্ন ধরনের, একটু কনফিউজিং অবশ্যই, তারপরও বইটা ভালো। আপনারা ট্রাই করেন। আশা করি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম।